হাদিসের মধ্যে আরও বলা হয়, পৃথিবীর আগুন যখন নাকি জ্বালিয়ে দেওয়া হয় আর আগুনের মধ্যে যদি পানি ডালা হয়, পানি সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায়। বাড়িঘরে আগুন লাগলে যদি পানি ডালা হয়, অতিরিক্ত আগুনের পরিমাণের চাইতেও বেশি পানি যদি ডালা হয়, এক পর্যায়ে গিয়ে আগুন বন্ধ হয়ে যায়। রব বলেন জাহান্নামের আগুন এরকমভাবে জ্বলবে, যতই পানি থাকুক না কেন পানির মধ্যেও জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, পানি পেলেও জাহান্নামের আগুন বন্ধ হবে না। নার জাহান্নামের আগুন পানি পাওয়ার পরেও বন্ধ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী মানুষ যখন নাকি ক্রন্দন করতে থাকবে, শুধু খালি কাঁদতে থাকবে, হে আল্লাহ একটু বাঁচাও। জাহান্নামের মানুষ ফেরেশতাকে ডাকবে, আমাকে একটু মুক্তি দাও। ফেরেশতা আসবে, আসার পরে বলবে আমাদের কোনো শক্তি নাই। যখন জাহান্নামী মানুষ বলবে শক্তি কার আছে, ওই ফেরেশতা বলবে মালিক ফেরেশতার ক্ষমতা আছে তোমাকে মুক্তি দেওয়ার। বলবে মালিক ফেরেশতাকে ডেকে আনো। মালিক ফেরেশতাকে ডেকে আনলে মালিক ফেরেশতার নিকট বলবে, মালিক ফেরেশতা পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করেছি, এখন জাহান্নামের আসামি হয়ে গেছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে একটু সুপারিশ করে মুক্তি দাও। মালিক ফেরেশতা বলবে চুপ করো, কোনো কথা বলবা না, এই শক্তি আমার নিকটে নাই, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি। তখন বলবে রবকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আল্লাহ পৃথিবীর জীবদ্দশায় তোমাকে চিনি নাই, তোমার মারিফাত সম্পর্কে জানি নাই, তোমাকে বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। রব বলবে জমিনের নিচে কি আছে আবিষ্কার করে বাইর করতে পারো, আকাশে কি আছে গবেষণা করে করে বাইর করতে পারো, কোথায় কি আছে এত কিছু তুমি আবিষ্কার করে বাইর করতে পারো। আমি রব বারবার তোমাদেরকে সতর্ক করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, সবচাইতে কঠিন শাস্তি হলো জাহান্নামের মধ্যে আগুনের শাস্তি। আগুন যখন নাকি উত্তপ্ত হয়ে যায়, আগুন কাউকে চিনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ যখন নাকি কাঁদতে থাকবে, মানুষের ক্রন্দন অবস্থায় এরকম থাকবে, দেখা যাবে তাদের পানি, চোখের পানিগুলো কারো মাজা পর্যন্ত হয়ে যায়, কারো বুক পর্যন্ত হয়ে যায়, কারো হাঁটু পর্যন্ত হয়ে যায়, কারো কাঁধ পর্যন্ত হয়ে যায়, কারো কান পর্যন্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এতটুকু পানির নিচে থাকার পরেও জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, তারপরেও বন্ধ হবে না। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম চলতেছে। আমরা ঈদের পরেই আলোচনা করেছিলাম যে আমাদের আমল কিভাবে নষ্ট হয়ে যায়। আলোচনা করা হয়েছিল কি করলে মানুষের আমল নষ্ট হবে না, ঠিক থাকবে বা জান্নাতের রাস্তা সহজ হবে। এই দুইটি বিষয়ে আলোচনা করা হয়েছিল। এই দুই বিষয়ের আরও কিছু কথা বাকি আছে, ইনশাল্লাহ আমরা সামনে জানব। আজকে আমরা এই যে গরম চলতেছে, উত্তপ্ত গরম, এই গরম কোথা থেকে আসলো, কি কারণে গরম
আমরা সহ্য করতে হইতেছে, তার থেকে পরিত্রাণের উপায় কি, এ সম্পর্কে আমরা আজকে কিছু কথা জানব। আমরা জানি যে মানুষের শারীরিক একটা ক্ষমতা থাকে, ধৈর্য থাকে। ক্ষমতা বাহিরে যদি কোনো কিছু চলে আসে তখন এটা অসম্ভব হয়ে যায়। সব মানুষের ক্ষমতার বাহিরে যদি চলে যায় কোনো কিছু, তাহলে তার জন্য এটা অসম্ভব হয়ে যায়, এটা আর তার সহ্যের ধৈর্যের ভিতরে থাকে না। প্রচণ্ড গরম আমরা সহ্য করতে পারি না, এরকমভাবে প্রচণ্ড ঠান্ডা কনকনে শীত আমরা সহ্য করতে পারি না। আমাদের শরীরের মধ্যে একটা ধারণ ক্ষমতা আছে, একটা ব্যালেন্স আছে, যে এই পরিমাণ যদি ঠান্ডা হয়, এই পরিমাণ যদি গরম হয়, তাহলে আমরা সহ্য করতে পারি, ধৈর্য ধরতে পারি। আর যদি পরিমাণের বাহিরে যদি গরম এবং ঠান্ডা চলে আসে, তাহলে দেখা যায় আমাদের সহ্য ধৈর্যের বাহিরে চলে যায়। এখন যেই পরিমাণ গরম চলতেছে, মানুষ হাহাকার, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হইতেছে সুন্দরবনের বাঘগুলো, পশু পাখিগুলো সাগরে গিয়ে, পানিতে গিয়ে হাবুডুবু খাচ্ছে। অথচ দেখা যায় যে পশু পাখি কখনো পানির কাছেও যায় না, এরকম জন্তু আছে যে জন্তুগুলো পানি দেখলে দৌড়ায়, পালায়। এই জন্তু পর্যন্ত এখন পানির কাছে গিয়ে পানি পান করতেছে, একটু গোসল করার চেষ্টা করতেছে। পত্রিকা দেখবেন লেখা হয় সুন্দরবনের বাঘ নদীর তীরে হাবুডুবু খায়, হেডলাইন। তো কিসের কারণে? প্রচণ্ড গরমের কারণে। তার মানে জীবজন্তু তাদের একটা শক্তি আছে শরীরের মধ্যে, যে এই পরিমাণ গরম পড়লে সে থাকতে পারবে, এর বেশি হলে উদাসীন হয়ে যায়। কি করবে? সহ্য করতে না পেরে, টিকতে না পেরে এক পর্যায়ে গিয়ে সাগরের মধ্যেও, নদীর মধ্যে কি করে হাবুডুবু খায়, একটু পানি পান করে, একটু ঠান্ডা আবহাওয়া পানি থেকে নেওয়ার চেষ্টা করে। আমাদের মানুষের শরীরের মধ্যে কি অবস্থা, যে আমরা অধিক পরিমাণে যখন গরম চলে আসে আমরা উদাসীন হয়ে যাই। আর গরম এটা থাকবেই। কি কারণে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি অনেকগুলো দিক নির্দেশনার মধ্যে একটা দিক নির্দেশনা হলো গরম। কিসের দিক নির্দেশনা? জাহান্নামের। যে জাহান্নামে কিছু শাস্তি, যে যে শাস্তিগুলো হবে তার কিঞ্চিত পরিমাণ আমি দুনিয়ার মধ্যে ওই শাস্তিগুলোর মধ্য থেকে কিছু শাস্তি দিয়ে বান্দাকে জানান দেই, বান্দা যে দেখো এই শাস্তিগুলো জাহান্নামে হবে। তুমি যদি দুনিয়ার মধ্যে সহ্য করতে পারো তাহলে জাহান্নামের জন্য প্রস্তুত থেকো, আর যদি দুনিয়ার মধ্যে সহ্য করতে না পারো তাহলে আগ থেকে তুমি প্রস্তুত থেকো যে এই আমল করলে জান্নাতে যাওয়া যাবে, তাও তুমি ওই আমল করে কবরে আসিও। এটা আমাদেরকে মেসেজ দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন নাকি প্রচণ্ড গরম হইতো তখন সাহাবায়ে কেরামকে নিয়ে আমরা এই সূর্য একটু ঢলার পরে জোহরের নামাজ আদায় করতাম। হাদিসের মধ্যে আছে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না ইদা সাল্লা, আমরা যখন নাকি খলফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যখন আমরা নামাজ আদায় করতাম বা যখন আমরা নামাজ পড়তাম তখন কি করতাম যে ফাসাজাদনা ফাআবরিদু, বলা হয় যে ফাআরবিদু বিহাস সালাহ, যে যখন নাকি ঠান্ডা হয়ে যেত অবস্থা, ফাআবরিদুহা বিস সালাহ, যখন নাকি ঠান্ডা হইতো তখনই আমরা কী করতাম? নামাজ আদায় করতাম।
আকাশের আবহাওয়া যখন নাকি ঠান্ডা হয়ে যেত তখনই নামাজ আদায় করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু বলতেছেন যে নামাজ কখন আদায় করতো, মানে কিসের উপরে আদায় করতো। সাহাবায়ে কেরাম বলতেছে যে ফাসাজাদনা, আমরা সাজদা দিতাম। কোথায়? বলা হয় আলা থিয়াবিনা ইত্তিকা আল হাররি, গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপরে সাজদা দিতাম। এই যে আমরা এখন জায়নামাজের উপরে নামাজ পড়ি, কাপড়ে নামাজ পড়ি, মোটা গালিচায় নামাজ পড়ি, এটার এই হাদিস থেকেই আমাদেরকে জায়েজের ফতোয়া দেওয়া হয়। এই হাদিস থেকে জায়েজের ফতোয়া দেওয়া হয় যে মানুষ এই কার্পেট, জায়নামাজ, বিভিন্ন কাপড়ের উপরে কি করতে পারবে? নামাজ আদায় করতে পারবে, সেজদা দিতে পারবে। তো সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা রসুলের পিছনে যখন নামাজ পড়তাম, যখন প্রচণ্ড গরম হইতো তখন আমরা কাপড় বিছিয়ে, এক্সট্রা অতিরিক্ত একটা কাপড় বিছিয়ে আমরা সেজদা দিতাম, যাতে করে আমাদের কষ্ট না হয়। প্রচুর গরম চলতেছে, এখন আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হইতেছে অনেকেরই, বিশেষ করে যারা নাকি দিনমজুর, তাদের খুব কষ্ট হয়। দিনমজুর যারা আছে, রিক্সা চালায়, শ্রমজীবী, বিভিন্ন মাঠে কাজ করে, ফসল ফলাতে কাজ করে যারা, তাদের এ রৌদ্র দিয়ে কাজ করা খুব কষ্ট, অনেক কষ্ট হয়। আমরা যদি আমাদের ছাদের উপরে বা রাস্তার মধ্যে একটু দাঁড়াই, 5, 10, 15, 20 মিনিট দাঁড়াই, তাহলে তাদের কষ্ট আমাদের অনুভব হবে যে কী পরিমাণ কষ্ট তারা এখনও করতেছে। অনেক মানুষ আছে, সে যদি এই শ্রম না দেয় তাহলে তার ঘরে খাবার যাবে না। স্ত্রী, সন্তান, সন্ততির চেহারার দিকে তাকিয়ে নিজে বাদ ভাঙ্গা কষ্ট করেও এ রৌদ্রে পরেও কি করতেছে? আহার অর্জন করতেছে। অনেক কষ্ট, তাদের অনেক কষ্ট হয়। যেমন উত্তরবঙ্গে যে ঠাকুরগাঁও সহ আরও কিছু আছে, ওইখানে তো আপনার 42.6 সেলসিয়াস তাপমাত্রা, যেটা নাকি অনেক হাই তাপমাত্রা, প্রচণ্ডতা। আমাদের এখানেও তো আছে 40, 38, 41 সেলসিয়াস চলতেছে তাপমাত্রা। অথচ দেখা যায় আগে কত কম থাকতো। সৌদি আরবে এরকম তাপমাত্রা থাকতো, এখন দেখা যায় সৌদি আরবের অবস্থা খুব ঠান্ডা হয়ে গেছে, আমাদের অবস্থা খুব গরম। গত বছর তো এরকম গরম হয়েছে, রেকর্ড ছাড়িয়ে গেছে যে হাজিদের ক্ষেত্রে। গত বছর হজে কিন্তু প্রচুর মানুষ ইন্তেকাল করছে, শুধুমাত্র এই গরমের চাপে প্রচুর মানুষ ইন্তেকাল করছে। এই পরিমাণ মানুষ গত বছর ইন্তেকাল করছে হাজিদের মধ্যে, অতীতে এত মানুষ আর কখনো ইন্তেকাল করে নাই। তার মানে কি পরিমাণ গরম তাপমাত্রা। গরমে অনেক মানুষ অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন প্রথমত যে সমস্যা, আপনি সুস্থ আছেন, অধিক ঘামের কারণে আপনার শরীরে পানি শূন্যতা চলে আসে, শরীরে পানি থাকে না। তো এক পর্যায়ে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি আবার আপনার দেহে দিতে না পারেন, তখন আপনার বিভিন্ন সমস্যা শরীরে দেখা দেবে, বিভিন্ন অসুস্থতা চলে আসবে। দেখেন না এখন এই যে এই মুহূর্তে কোনো হসপিটাল আপনি দেখবেন না খালি, সব হসপিটালে বুকিং হয়ে আছে এখন। আমি ইদানিং কয়েক জায়গায় গেছিলাম কিছু রুগী দেখার জন্য, মানে সিঁড়ির মধ্যেও, প্রাইভেট ক্লিনিকের মধ্যে সিঁড়ির মধ্যেও কি রুগী রাখা, বিভিন্ন ডায়রিয়া, জ্বর, বিভিন্ন রোগে আক্রান্ত। কিসের কারণে? অধিক তাপমাত্রার কারণে। এজন্য খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমরা একটু এই দেখে শুনে খাওয়া আমাদের প্রয়োজন। তিক্ত খাবার, যেটা নাকি আমরা করল্লা বা উস্তা বলে থাকি, এই খাবার এবং তরল খাবার খাওয়া সবচেয়ে ভালো। ডাবের পানি, পরে ওটস্যালাইন, তার পাশাপাশি তরমুজ আছে, এবং রসালো জাতীয় যে খাবার, আখ, গেন্ডারি যেটাকে বলা হয়, কুশর, জাম্বুরা, ফলের রস, এই খাবারগুলো আমাদের খাবার বেশি বেশি প্রয়োজন। এখন কমপক্ষে তাপমাত্রা যত
দিন এরকম থাকবে ততদিন তরল খাবার আমাদের প্রয়োজন। গোশ মাংস মানে ভুনা শুকনো খাবার থেকে আমরা পরিহার করব এগুলোকে। সবজি বেশি বেশি খাওয়ার চেষ্টা করব, কেননা অবস্থা খুব করণীয়। মানে মানুষ হসপিটালে গেলেই, যেমন দেখা যায় আমার একবারে খুব কাছের লোক একজন পরিচিত, সে সাধারণত এই পেট ব্যথা নিয়ে গেছে, মানে বদনাবায়ু রোগ যেটাকে পাতলা পায়খানা বলা হয়, এটা নিয়ে গেছে। কি জানি এই শুকনো খাবার খাইছে, একদিন বিয়ের অনুষ্ঠানের মধ্যে গিয়ে 2 দিন আগে খাবার খাইছে, অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে। এখন দেখা যায় তাকে আইসিইউ সিসির মধ্যে নিয়ে গেছে। মানে এটার পাশে আরও যে রোগ আছে ওগুলো সহ একসাথে দেখা দিছে। এখন অবস্থা খুব করণীয়, শোচনীয়। তো এই জন্য গরমে আমরা তরল খাবার খাবো, যে খাবারগুলো খাইলে আমরা এই গরম থেকে বেঁচে থাকতে পারবো, ওই খাবারগুলো আমরা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, ডাক্তাররাও বলে যে একবারে বাইরে থেকে এসে ফ্রিজ থেকে ঠান্ডা খাবার না খাওয়া, ঠান্ডা পানি না খাওয়া। যদিও দেখা যায় অনেক মানুষের এটা সয়ে যায় বা শরীরের সাথে মিশে যায়, মিসিং হয়ে যায়, তারপরে এটা ক্ষতিকারক। এক সময় এরকম ক্ষতি করে যে মানুষের অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই গরমের দিক দিয়ে তরল খাবার খাবো, যত সম্ভব ঠান্ডায় থাকার চেষ্টা করব, এই রৌদ্র থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করব। আর গরম যেটা আছে, এই গরম 2 ধরনের। এক ধরনের গরম হলো মানুষের শারীরিক গরম, আরেক ধরনের গরম হলো আগুনের গরম। গরমটা 2 ধরনের, একটা হলো শরীরের মধ্যে যে তাপমাত্রা থাকে, এটা একটা গরম। আপনার শরীরে যদি তাপমাত্রা না থাকে আপনি বাঁচবেন না, আপনি মৃত্যুবরণ করবেন। শরীরে একটা তাপমাত্রা থাকার প্রয়োজন। এভাবে মানুষের শরীরের মধ্যে দেখা যায় এই 38, 36, 35 সেলসিয়াস তাপমাত্রা মানুষের শরীরের মধ্যে থাকে। যখন এর থেকে একটু বেশি তাপমাত্রা হয়ে যায় তখন জ্বর চলে আসে, জ্বর। এবং যখন নাকি মানুষের শরীরের মধ্যে জ্বর আসে তখন হাদিসে বলে যে তাদেরকে বেশি বেশি করে পানি দাও, শরীর মুছে দাও এবং পানি খাওয়াও, গোসল করাও, হাদিসের মধ্যে আছে, এগুলো করাও। ডাক্তাররাও এখন বলে যে হ্যাঁ, এগুলো বেশি বেশি করে করানোর জন্য। একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলা হয় আল-হাম্মা মিন ফাইহি জাহান্নাম, যে জাহান্নামের উত্তপ্ত, জাহান্নামের আগুন থেকে যেটা হয় এটাই মানুষের শরীরের মধ্যে জ্বরে আক্রান্ত হয়, ওই গরমটাই তাদের শরীরের মধ্যে থাকে। এবং বলা হয় যে এই সময় ফাআবরিদুহা বিল মা, তোমরা পানির মাধ্যমে কি হও, ঠান্ডা হও, অথবা তাদেরকে তোমরা পানি খাওয়াও, পানি দিয়ে শরীর মুছে দাও। কেননা যখন নাকি জ্বর হয় তখন তার শরীরে অনেক গরম চলে আসে, শারীরিক গরম, অতিরিক্ত জ্বরের যে তাপমাত্রা ওইটারও গরম যখন একসাথে হয় তখন তার শরীরে জ্বর চলে আসে। এর থেকে নিরাময় পাওয়ার জন্য তোমরা পানি ব্যবহার করো, বেশি বেশি করে বিল মা, পানি ব্যবহার করো। এখন তো দেখা যায় আমরা অনেকেই মানতেই চাই না, যে আমরা জাহান্নামকে মানতে চাই না, জান্নাতকে মানতে চাই না। যেমন আমাদের দেশে এখন যে শিক্ষা কারিকুলাম আছে এটা কিন্তু আপনার এই দেখে বিশ্বাসী, মানে ইমানে বিশ্বাসী না। আমাদের শিক্ষাটাকে এরকমভাবে নিয়ে আসছে, বৈজ্ঞানিক এরকমভাবে তারা আসতেছে যেটা মানুষ দেখবে, দেখে বিশ্বাস করবে। যে এখানে একটা বিল্ডিং ইমারত আছে, আমি দেখছি, হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে, দেখে তার বিশ্বাস। ইমানের যে একটা বিষয় আছে ওগুলো তারা মানতে চায় না, বিশ্বাস করে না। ইউরোপ সহ বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, তারা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কেন করে না? তারা দেখে না, এই জন্য করে না। আমরা মুসলমানরা কেন করি? আমাদের ইমান আছে, বিশ্বাস আছে, এজন্য আমরা জান্নাত এবং জাহান্নামকে স্বীকার করি। আর তারা কেন করে না? তাদের ইমান নাই। তার বলে জান্নাত তো দেখা যায় না। দার্শনিক তাদেরকে যদি বলা হয় যে তুমি বিশ্বাস করো, সে বলে না, কবরকে নিয়ে অনেক রিসার্চ করছি, কবরের মধ্যে কোনো আযাব দেখি না, তা আমি কীভাবে বিশ্বাস করব জাহান্নাম আছে কি নাই?
কবরের মধ্যে অনেক গবেষণা করা হয়েছে, কিন্তু কবরের মধ্যে জান্নাত পাই নাই, ফল ফলাদি পাই নাই, বিভিন্ন শান্তিদায়ক বিছানা পাই নাই, তা আমি কীভাবে বিশ্বাস করব? তো তাদের ইমানের বিষয় তাদের মধ্যে নাই, অথবা অদৃশ্যের প্রতি তাদের ইমান নাই। অদৃশ্যের প্রতি ইমান থাকলে তারা এই জিনিসগুলো বিশ্বাস করত। তা আমাদের শিক্ষা কারিকুলামটা এরকমই, যে দেখেন না, এই যে আমরা যা কিছু বলি, যে ব্যাঙ্গের নাচ বা রান্না বান্না, এগুলো যা কিছু বলি, এগুলো তাদের একটা থিম, যে তোমরা দেখে হাতে কলমে প্র্যাকটিক্যালি তোমরা বিশ্বাস করবা। আগে বই পুস্তকে পড়তে হয়, এরকমভাবে রান্না করতে হয়, এখন এটা চলবে না। এখন তোমরা দেখে নিজের হাতে প্র্যাকটিক্যালি কী করবা? বিশ্বাস করবা। খেলাধুলা প্র্যাকটিক্যালে, পড়াশোনা প্র্যাকটিক্যালে, তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর পরে তোমরা বিশ্বাস করবা। এটা এরকম চলে আসছে। তো দেখা যায় ইমানের ক্ষেত্রেও তাদের এরকম আস্তে আস্তে প্রশ্ন এরকম আসবে, যে জান্নাত বিশ্বাস করতেছ তো? হ্যাঁ, তুমি দেখে বিশ্বাস করবা, না দেখলে বিশ্বাস করার প্রয়োজন নাই। এরকমভাবে পড়াশোনাগুলো হয়ে আসতেছে। জাহান্নাম দেখতেছ? না, দেখি নাই তো বিশ্বাস কী জন্য করবা? তুমি দেখো আগে জাহান্নাম আছে কিনা, তখন বিশ্বাস করবা। তা আমাদের বিষয়টা এরকম চলে আসতেছে, কারিকুলামটা এরকমভাবে সাজানো হয়েছে যে সবগুলো দেখে দেখে বিশ্বাস। তবে এর মধ্যে যে কিছু কিছু বিষয় এরকম থাকার প্রয়োজন ছিল, যে এখানে গেলেই আলিমুল গায়ব, এখানে দেখার প্রয়োজন নাই, এইভাবেই বিশ্বাস করতে হবে। অনেক কিছু আছে যে আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করা আমাদের প্রয়োজন। আমরা যে আত্মার মাধ্যমে, যে রুহের মাধ্যমে আমরা চলতেছি, এটা কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু বিশ্বাস তো করতে হবে। আমাদের রুহ আছে, এটা তো বিশ্বাস করতে হবে। একটা মানুষ যদি মৃত্যুবরণ করে, তার চোখ আছে, কান আছে, হাত আছে, নাক আছে, মুখ আছে, মাথা আছে, আছে না? আছে। কিন্তু সে তো মানুষ, আমিও মানুষ। পার্থক্য হলো তার জীবন নাই, সে কিছু করতে পারবে না, তার ধারণ ক্ষমতা নাই। আমার জীবন আছে, আমি অনেক কিছু করতে পারবো, আমার ধারণ ক্ষমতা আছে। কিসের কারণে? রুহের মাধ্যমে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রব বলেন যে রূহ যেটা আছে, এর মাধ্যমেই তোমরা এটা বুঝতে পারবে যে এটা মানুষ জীবিত অথবা মৃত। তাহলে রূহ তো দেখা যায় না। রূহ আমরা না দেখে যেরকমভাবে বিশ্বাস করি, রব বলেন এরকমভাবে আমাকে না দেখেও ওরকমভাবে তোমরা বিশ্বাস করো। আমার জান্নাত দেখো না, বিশ্বাস করো। জাহান্নাম দেখো না, বিশ্বাস করো। আমি রবের কুদরত যেগুলো আছে সবগুলো না দেখেই তোমরা কি করো? বিশ্বাস করো। এজন্য আমরা এই ধরনের প্রশ্ন আসলে আমরা বিশ্বাস করে ফেলব যে না, এখানে তো আমাদের আকল চলবে না, দেমাগ চলবে না, কোনো প্রশ্ন চলবে না। এখানে কোরআন হাদিস যা বলে এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব। একটা মানুষ জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো ভোগ করবে, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে কি? যে দেখা যায় জাহান্নামের মধ্যে মানুষ রক্ত পান করবে, রক্ত পুষ পান করবে। জাহান্নামের মধ্যে মানুষ জাক্কুম ফল পান করবে। আরেকটু মজার বিষয়, যেটা আমি এখনও আজকে পড়ছি, আজকে বা কালকে রাত্রে পড়ছি, এর আগে পড়ে নাই। এত হাদিস পড়ছি, এই হাদিসটা আমার সামনে আসে নাই অথবা পড়া হয় নাই। যে জাহান্নামের মধ্যে যেই খাবারগুলো আছে, যে খাবারগুলো আছে, আমরা যে খাবার খাই, আমাদের খাবারের মধ্যে দুইটা ফায়দা আছে। এক নম্বর ফায়দা হলো, এই খাবার যখন আমরা গ্রহণ করি তখন আমাদের তৃপ্তি চলে আসে, পেট ভরে যায়। এই খাবারের মাধ্যমে আমাদের শরীরের শক্তি সঞ্চয় হয়, রক্ত সঞ্চয় হয়। খাবারের মাধ্যমে ফায়দা এটাই। কি বলেন? খাবার যখন আমরা খাই তখন আমাদের এই পেট ভরে তৃপ্তি হয়, হয় না? দেখা যায় যখন আমার তৃপ্তি চলে আসে তখন আমি আর খাবার খাই না, খাবার গ্রহণ করি না। কেউ যদি দিতেও চায়, আমাকে জোরপূর্বক খাবার খাওয়ায়ও, তারপর বলে যে ভাই সম্ভব না, আমার পেট এখন ভরপুর, খাবার খাবো না। তার মানে আমার পেট ভরপুর হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো, এই যে খাবার খাইলাম তার একটা শক্তি আমার দেহের মধ্যে সঞ্চয় হয়। রক্ত বিভিন্নভাবে দেহের বিভিন্ন জায়গায় গিয়ে একটা শক্তি দেয় এই খাবারটা। পক্ষান্তরে জাহান্নামী যে খাবার রব মানুষকে দিবেন, এই খাবারের মধ্যে কোনো শক্তি থাকবে না, কোনো ক্ষুধা নিবারণ থাকবে না,
কোনো ক্ষুধা নিবারণ থাকবে না। জাহান্নামীরা ডাকবে, হে আল্লাহ খাবার দাও, ডাকতে থাকবে, চিৎকার করবে, পানি দাও, চিৎকার করবে। কাল মুহলি ইয়াশুবিল উজুহ বি'সাশ শারাব ওয়াসাআত মুরতাফাকা, বলা হয় রক্তপুষ তাদেরকে দিবে, তারা পান করবে, পান করার সাথে সাথে আবার বলবে আল্লাহ পানি দাও, সাথে সাথে আবার বলবে আল্লাহ পানি দাও, খাবার দাও। কি জন্য বলবে? ওই যে তার খাবারের মধ্যে কোনো তৃপ্তি নাই এবং কোনো সঞ্চয় নাই। দেখবে খাবার খাবে, খিদা থাকবে, খাবার খাবে, পানির পিপাসা থাকবে, কোনো তৃপ্তি থাকবে না, সঞ্চয় থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জাহান্নামের মধ্যে মানুষকে এই রক্ত খাওয়ানো হবে, পুষ খাওয়ানো হবে, পানি পান করানো হবে, এবং জাহান্নামের মধ্যে শাস্তি থাকবে প্রচণ্ড গরম, জাহান্নামের মধ্যে শাস্তি থাকবে প্রচণ্ড ঠান্ডা, এবং জাহান্নামের মধ্যে কিছু মানুষের আকৃতি, সুরত, আকার এরকম হবে পিঁপড়ার ন্যায়, কিছু মানুষের আকৃতি হবে কুকুরের ন্যায়, বানরের ন্যায়, কিছু মানুষের আকৃত বিভিন্ন জন্তুর ন্যায় হয়ে যাবে। এবং আরও মজার বিষয় হলো জাহান্নামের মধ্যে আলাদা পৃথকভাবে একটা জেলখানা থাকবে। জাহান্নামের মধ্যে গতকাল একটা হাদিসে বললাম, জাহান্নামের মধ্যে সিজ পৃথকভাবে একটা জেলখানা থাকবে। বলা হয় মুতাকাব্বির, যারা নাকি পৃথিবীর মধ্যে অহংকারী ছিল, খুব অহংকার করত নিজেকে নিয়ে, ওই অহংকারী ব্যক্তি জাহান্নামের মধ্যে আলাদাভাবে ওই জেলখানার মধ্যে থাকবে। জাহান্নামের মধ্যে অহংকারী ব্যক্তি, ওই হাদিসের মধ্যে আছে যে জাহান্নামী ব্যক্তিকে পিঁপড়ার ন্যায় ছোট করে তাকে উঠানো হবে। চেহারাটা থাকবে মানুষের, কিন্তু আকার থাকবে ছোট্ট একদম পিঁপড়ার ন্যায়, এরকম ছোট করে তাকে উঠানো হবে। ওইখানের মধ্যে আছে ফাগশাহুম, যে এই মুতাকাব্বির অহংকারী ব্যক্তির চতুর্পাশে থাকবে হিংসা, বিদ্বেষ, অহংকার। সে ডানে তাকাবে, দেখবে অহংকার থাকে এই ছেয়ে আছে, বামে, পিছনে, সামনে, উপরে, সব জায়গায় সে তাকাবে, দেখবে অহংকার থাকে ছেয়ে আছে, সে অহংকারের চাদর পরিধান অবস্থায় আছে। বলা হয় সে যখন পানি চাবে তখন বিভিন্ন খাবার তাকে দিবে, সে খাবার খাইতে চাবে না, জোর করেও তাকে ওই খাবারটা দেওয়া হবে, কষ্টদায়ক খাবার। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামে যে শাস্তিগুলো হবে তার কিছু দিক নির্দেশনা আমি পৃথিবীর মধ্যে মানুষকে জানিয়ে দিলাম, যে মানুষ তোমরা যদি পারো এগুলো সহ্য করো, আর এর চাইতে হাজারো গুণ বেশি পরিমাণ তার সাথে মিশিয়ে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তোমরা এটা চিন্তা করো। যেমন এই যে এখন এই গরমের প্রচণ্ডতা পড়তেছে, উত্তপ্ত গরম, যেটা তীব্র গরম চলতেছে, এটা কিন্তু জাহান্নামের একটা শ্বাস, জাহান্নামের একটা কি নিঃশ্বাস। হাদিসের মধ্যে আছে, হাদিসে আছে, বলা হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদাস্তাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ, বলা হয় যখন নাকি প্রচণ্ড পরিমাণ এই গরম থাকতো তখন আমরা নামাজ পড়তাম একটু ঠান্ডা হওয়ার পরে। তারপরে গিয়ে বলে যে ফাইন্না সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, যে জাহান্নামের এই উত্তপ্ত গরম এত প্রচণ্ড যে মানুষ কখনো সহ্য করতে পারবে না। এবং গিয়ে বলা হয় যে এই জাহান্নাম যেটা আছে, জাহান্নামে রবকে কি করতেছে এই বলতেছে, অথবা জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বিচার দিতেছে, মামলা দায়ের করতেছে। জাহান্নামে বলে ওয়াস্তাকাতিন নার ইলা রব্বিহা ফাকালাত ইয়া রব্বি আকালা বাদি বাদা, হে আল্লাহ এই যে জাহান্নাম তুমি বানিয়েছ, আমার এক পার্শ্ব অন্য এক পার্শ্ব কী করে খেয়ে ফেলে। মানে জাহান্নাম এরকম ক্ষুধা অবস্থায় আছে, সে এক পাশের জাহান্নাম আরেক পাশের জাহান্নামকে সে কী করে খেয়ে ফেলতেছে, এক পাশে জাহান্নাম আরেক পাশে গিয়ে বসে আছে, এরকমভাবে খেয়ে ফেলতেছে। এখন কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 6 মাস পর পর, বছরে 2 বার তুমি তোমার নিঃশ্বাস তুমি ত্যাগ করো, তার প্রচণ্ডতা তুমি জমিনের মধ্যে ছড়িয়ে দাও, তো দেখবে এক পাশের জাহান্নাম আরেক পাশ আর খাবে না। এই যে প্রচণ্ড শ্বাস
জমিনের মধ্যে ছেড়ে দিল, এইটার তাপমাত্রায় আমরা এখন ভোগ করতেছি। এইটার গরম, এইটার প্রচণ্ডতা আমরা এখন কি করতেছি? ভোগ করতেছি। জাহান্নামে একটা শ্বাস দিছে, এই শ্বাস এখন 42 সেলসিয়াস, 43, 44, 48.3 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা চলে গোটা বিশ্বে, আর বেশিও চলে। জাহান্নামের একটা নিঃশ্বাস, এটা মাত্র, আর কিছু না। এটা নিঃশ্বাসের অবস্থা যদি এরকম হয়, মানুষ হাহাকার হয়ে যায়। কি করবে? দাঁড়িয়ে থাকতে পারে না প্রচণ্ড রৌদ্রে। যদি এরকম অবস্থা হয়, জাহান্নামের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। তো বলা হয় যে গরম দুই প্রকার, একটা হলো মানুষের শারীরিক গরম, আরেকটা হলো আগুনের গরম। আগুনের, এই যে আমরা এখন আগুন, যেটা আমরা জানি যে প্রসিদ্ধ কথা, 69 ভাগ আগুন জাহান্নামে আছে। 1 ভাগ আগুন আমাদেরকে জমিনের মধ্যে দিয়ে দিছে, যে এটা নিয়ে তোমরা কি করো? সব কিছু করো। 1 ভাগ, এরকম না বিষয়টা? 1 ভাগ আগুন আছে, হাদিসের মধ্যে আছে। তো হাদিসে আছে যে নারুকুম জুজউম মিন 70 জুজআম মিনান নারি জাহান্নাম, যে বলা হয় যে তোমাদের মধ্যে যেই আগুনটা আছে, এটা 69 ভাগ আগুন জাহান্নামের মধ্যে আছে, 1 ভাগ আগুন মাত্র জমিনে তোমরা দেখতেছ। 1 ভাগ, তার মানে 70 ভাগ আগুন জাহান্নামের মধ্যে থাকবে। এই আগুন দিয়ে মানুষকে জ্বালানো হবে। কি পরিমাণ কষ্ট! সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, 1 ভাগ আগুনই তো জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য যথেষ্ট। মানে দুনিয়ার যে আগুনটা, এই আগুনই তো মানুষদেরকে জাহান্নামে জ্বালানোর জন্য যথেষ্ট। তখনই বলা হয় যে ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআম কুল্লুহুন্না মিথলু হাররিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 1 ভাগ আগুন না, রাসূল বলতেছেন যে রক্ত আরও বেশি আগুন, তার মানে পুরো 70 ভাগ আগুন জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য প্রস্তুত করে রাখছেন। আরেকটু মজার বিষয় হলো কুল্লুহুন্না মিথলু হাররিহা, যে প্রত্যেকটা আগুনের পৃথক পৃথক একটা ধারণ ক্ষমতা আছে। পৃথক প্রত্যেকটা আগুনের একটা কি আছে? ধারণ ক্ষমতা আছে। আমরা যেরকমভাবে বিভিন্ন ফল ফ্রুট খাই, এক এক ফলের এক এক মজা। আবার যখন নাকি জাক্কুম অথবা ওই ধরনের ফল আমরা তো খাই না, ওগুলো খাইলে দেখবেন এক এক ফলের এক এক কষ্ট। ঠিক এরকমভাবে জাহান্নামের মধ্যে যে 70 ভাগ আগুন থাকবে, এক এক আগুনের এক এক শাস্তি, এক এক কষ্ট, এক এক ক্লেশ মানুষ সহ্য করতে হবে জাহান্নামের মধ্যে। 70 ভাগ আগুন জাহান্নামের মধ্যে মানুষকে কী করবে? জ্বালাবে। হ্যাঁ, আগুন এরকমই থাকবে যে পৃথিবীর আগুনটা যখন নাকি জ্বলে, আগুনের লেলিহান যখন নাকি উপরে ওঠে পৃথিবীর আগুন, তখন বাতাস আসলে আগুনের এই লেলিহান, আগুনের মাথা এরকমভাবে একসাথে এদিকে ওদিকে চলে যায় না? আপনি যখন নাকি একটা মোমবাতি জ্বালাবেন, দেখবেন এই আগুন জ্বলতেছে, যখন বাতাস আসছে আগুনটা আস্তে করে এদিক সরে যায়। মানে বাতাসের পাওয়ারে আগুন কাত হয়ে যায়, এদিক যায় ওদিক যায়। এক পর্যায়ে বাতাস যখন বেশি হয়, আগুনটা নিভে যায়। আগুন কি হয়? নিভে যায়। জাহান্নামের আগুন বাতাসে এদিকে হবে না, ওইদিকে হবে না। জাহান্নামের আগুন একেবারেই সোজা থাকবে, জ্বলতেছে তো জ্বলবেই, এটা কোনো বাতাসেই এদিক সেদিক হবে না। হাদিসের মধ্যে আরও বলা হয়, পৃথিবীর আগুন যখন নাকি জ্বালিয়ে দেওয়া হয়, আর আগুনের মধ্যে যদি পানি ডালা হয়, পানি সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায়। বাড়িঘরে আগুন লাগলে যদি পানি ডালা হয়, অতিরিক্ত আগুনের পরিমাণের চাইতেও বেশি পানি যদি ডালা হয়, এক পর্যায়ে গিয়ে আগুন বন্ধ হয়ে যায়। রব বলেন জাহান্নামের আগুন এরকমভাবে জ্বলবে, যতই পানি থাকুক না কেন, পানির মধ্যেও জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। পানি পেলেও জাহান্নামের আগুন বন্ধ হবে না। নার, জাহান্নামের আগুন পানি পাওয়ার পরেও বন্ধ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জাহান্নামী মানুষ যখন নাকি ক্রন্দন করতে থাকবে, শুধু খালি কাঁদতে থাকবে, হে আল্লাহ একটু বাঁচাও। জাহান্নামের মানুষ ফেরেশতাকে ডাকবে, আমাকে একটু মুক্তি দাও। ফেরেশতা আসবে, আসার পরে বলবে আমাদের কোনো শক্তি নাই। যখন জাহান্নামী মানুষ বলবে শক্তি কার আছে, ওই ফেরেশতা বলবে মালিক ফেরেশতার ক্ষমতা আছে তোমাকে মুক্তি দেওয়ার। বলবে মালিক ফেরেশতাকে ডেকে আনো। মালিক ফেরেশতাকে ডেকে আনলে মালিক ফেরেশতার নিকট বলবে, মালিক ফেরেশতা পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করেছি, এখন জাহান্নামের আসামি হয়ে গেছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে একটু সুপারিশ করে মুক্তি দাও। মালিক ফেরেশতা বলবে চুপ করো, কোনো কথা বলবা না, এই শক্তি আমার নিকটে নাই, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি। তখন বলবে রবকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আল্লাহ পৃথিবীর জীবদ্দশায় তোমাকে চিনি নাই, তোমার মারিফাত সম্পর্কে জানি নাই, তোমাকে বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। রব বলবে জমিনের নিচে কি আছে আবিষ্কার করে বাহির করতে পারো, আকাশে কি আছে গবেষণা করে বাহির করতে পারো, কোথায় কি আছে এত কিছু তুমি আবিষ্কার করে বাহির করতে পারো। আমি রব বারবার তোমাদেরকে সতর্ক করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, সবচাইতে কঠিন শাস্তি হলো জাহান্নামের মধ্যে আগুনের শাস্তি। আগুন যখন নাকি উত্তপ্ত হয়ে যায়, আগুন কাউকে চিনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ যখন নাকি কাঁদতে থাকবে, মানুষের ক্রন্দন অবস্থায় এরকম থাকবে, দেখা যাবে তাদের পানি, চোখের পানিগুলো কারো মাজা পর্যন্ত হয়ে যায়, কারো বুক পর্যন্ত হয়ে যায়, কারো হাঁটু পর্যন্ত হয়ে যায়, কারো কাঁধ পর্যন্ত হয়ে যায়, কারো কান পর্যন্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এতটুক পানির নিচে থাকার পরেও জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, তারপরেও বন্ধ হবে না। জাহান্নামের আগুন, বাতাসও এদিক যাবে না ওই দিক যাবে না, পানি যদি থাকে পানি লাগার পরেও জাহান্নামের আগুনটা বন্ধ হবে না। সে বলবে আমাকে মৃত্যু দাও, আমি একটু মৃত্যুবরণ করতে চাই। রব বলবেন তোমার তো মৃত্যু নাই, এর শাস্তি এভাবেই আছে, এভাবেই থাকবে, মৃত্যু নাই। এবং কি ধমক দিবে, তখন এরকম একটি ধমক বা ধিক্কার দিয়ে কথা বলবে, সে সহ্য করতে পারবে না। আগুন কি পরিমাণ শাস্তি তাকে দিবে, তার চাইতে আরও কঠিন শাস্তি সে তখন ভোগ করবে, শুধুমাত্র রবের একটা ধমক। এজন্য বলা হয় এখন যে আগুন আমরা দেখতেছি এটা কিছুই না, মোমবাতির আগুন, আমরা তো এটা এক ভাগ আগুন, তারপরেও আমরা আমাদের হাত রাখতে পারি না। আমি যতই শক্তিশালী হই না কেন, মোমের উপরে হাত রাখা সম্ভব না, এটা বাতির উপরে হাত রাখা সম্ভব না। আপনি গ্যাস লাগাইবেন, হাত রাখতে পারবেন না, দেখবেন আপনার হাত পুড়ে যাবে, জ্বলছে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। এক ভাগের আগুনের যদি অবস্থা এরকম হয়, আর 69 ভাগ আগুন, তার কি অবস্থা হবে? একটা হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে বলা হয় জাহান্নামীরা যখন পানি চাবে, পানি বলবে ইতি মা ইতি তাআম, রব খাবার দাও, পানি দাও, চাইতে থাকবে। হাসরের মাঠে দেখবে অনেক মানুষদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে হাউজে কাউসারে পেয়ালার মধ্যে করে পানি বিতরণ করতেছে। এই লোকটাকে ধাক্কা মেরে পিছনে ফেলে দিবে, সে চাইবে সামনে আসার জন্য, চাইবে এক পেয়ালা পানি নেওয়ার জন্য। ফেরেশতা বলবে মিছিল তোমার সাথে তো রসুলের কোনো মিল নাই, তুমি কি রসুলের উম্মত? বলবে হ্যাঁ। বলবে কি করে তুমি রসুলের উম্মত, তোমার চেহারা তো দাঁড়িয়ে নাই,
কি করে তুমি রসুলের উম্মত, তোমার চুলের তো সুন্নত তরিকা নাই? কি করে তুমি রসুলের উম্মত, পৃথিবীর জীবদ্দশায় সুন্নতি পোশাক তুমি পরিধান করো না? তোমার সাথে রসুলের কোনো মিল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে ছিটা পানি দিবেন, দেওয়ার পরে জাহান্নামীরা আস্তে আস্তে পিছনে চলে যাবে, যারা নাকি সামনে থাকবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে। জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, আমাদেরকে পানি দাও। রসুল বলেন তাদেরকে পানি দেওয়া হবে হাসর ময়দানে। হাসর মাঠ যখন নাকি দাঁড়িয়ে যাবে, মাটির নিচে থাকবে তামা। সূর্য যখন চলে আসবে 1 হাত 1.5 হাত উপরে, মাথা চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। মাথা দিয়ে ভাতের মারার মতো এরকমভাবে উতলাইতে থাকবে। রক্তগুলো কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মাথার সাইডে চতুর্পাশ দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়বে। এগুলো পুজ হয়ে যাবে, গন্ধময় হয়ে যাবে। রসুল বলেন যদি এগুলোর গন্ধ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হইতো, পৃথিবীর এরকম কোনো জায়গা ছিল না যে জায়গার মধ্যে সবুজ শ্যামল ফসল উৎপন্ন হয়, কোনো জায়গায় থাকতো না। পৃথিবীর যত গাছ, সব গাছ এন্তেকাল করত, পৃথিবীর মধ্যে কোনো ফসল উৎপন্ন হইতো না। এরকম গন্ধ হাসর ময়দানে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যখন নাকি পানি চাইবে, তাদেরকে যখন পানি দেওয়া হবে, তাদের চেহারার, তাদের মুখের মধ্যে পানির গ্লাস আনার আগেই তাদের চেহারাটা জলসে যাবে এবং পুরো দেহ পরিপূর্ণ পুরে সারকার হয়ে যাবে। কিসের কারণে? এটা কিন্তু আগুনের কারণে না, জাহান্নামের আগুনের কারণে না। বলতেছি যে পানিটা এই পরিমাণ উত্তপ্ত হবে, গরম হবে, এই পরিমাণ ফুটন্ত গরম হবে, পানিটা মুখে আনার আগেই তার চেহারাটা পুড়ে যাবে। তারপরে রূহ থাকবে, রূহ জীবন থাকবে, পিপাসা থাকবে। তৃষ্ণার্ত হওয়ার জন্য, পিপাসা থেকে বাঁচার জন্য এই চেহারা যখন নাকি পুড়ে যাবে, চামড়া যখন নাকি খসে যাবে, গোস্ত যখন নাকি জলসে খসে যখন নাকি পড়ে যাবে, কঙ্কাল থাকবে, কঙ্কাল দিয়ে সে পানি পান করবে। পানিটা পান করার সাথে সাথে তার পেটের মধ্যে পাকস্থলী যা কিছু আছে সব কিছু নিয়ে, বলা হয় দুবুর পিছনের রাস্তা দিয়ে সব কিছু নিয়ে বাইর হয়ে যাবে। উত্তপ্ত যে পানি, পানির কারণে। তাহলে জাহান্নামের আগুন কি পরিমাণ গরম, কি পরিমাণ প্রচণ্ড তীব্র হতে পারে। এই জন্য যে এখন যে আমরা গরম দেখতেছি, এটা জাহান্নামের একটা শ্বাস। বছরে 2টা নিঃশ্বাস ফালায়, একটা হলো এই এখন তীব্রতার সময়, এখন আরেকটা হলো 6 মাস পরে আরেকটা আসে, ওইটা হলো ঠান্ডা। শীতের মৌসুমে শীতের, ঠান্ডা মৌসুমে ঠান্ডা। অথবা যখন নাকি নিঃশ্বাস ফেলে তখন আমরা এগুলো সহ্য করতে পারি না, যে দেখা যায় প্রচুর ঠান্ডা সহ্য করতে পারি না, এটাও জাহান্নাম থেকে আসে। প্রচুর গরম সহ্য করতে পারি না, এটাও জাহান্নাম থেকে আসে। রব বলেন আমি তোমাদেরকে একটু মেসেজ দিতেছি যে দেখো তোমরা এই পরিমাণ জাহান্নামের ঠান্ডা এবং জাহান্নামের গরম সহ্য করতে পারো কিনা দেখো। যদি না পারো তাহলে তোমরা আগ থেকে চিন্তা চেতনা করবে যে কিভাবে তোমরা জান্নাতের রাস্তা আসবে, বা কিভাবে তোমরা জান্নাতে কোন আমল করলে আসতে পারবে, এই চিন্তা চেতনা করে তোমরা আমল করবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি করে দোয়া করব, হে আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নাম থেকে হেফাজত করেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে কী করেন, হেফাজত করেন। কেননা জাহান্নামের অনেক ভয়াবহ শাস্তি, হাজারো রকমের শাস্তি আছে জাহান্নামে, হাজারো রকমের শাস্তি আছে। বলা হয় যে ফায়ুশারশিরু শিদকাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা ওয়া মানখিরাহু ইলা কফা। যে অনেক সময় দেখা যায় মানুষকে এরকমভাবে চিরা হবে করাতেন নেয়, জাহান্নামের শাস্তি। মানুষকে করাতেন নেয় চিরা হবে, এটাও জাহান্নামের শাস্তি। যে একবারেই গর্তের নিচে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখলাম একবারেই গর্তের নিচে মহিলারা ওইখানে কাঁদতেছে, চিল্লা ফাল্লা করতেছে, আগুনের নিচে পুড়তেছে, যারা নাকি দায়ুস
অথবা বিভিন্ন ধরনের মহিলা, বিভিন্ন ধরনের শাস্তি ওইখানে তাদেরকে দেওয়া হইতেছে জাহান্নামের মধ্যে। হাজারো রকমের শাস্তি আছে, আগুন দ্বারা বিভিন্ন ধরনের কি শাস্তি দেওয়া হয়। এজন্য আমরা এই গরমের মধ্যে জাহান্নামের কথা স্মরণ করে বেশি বেশি করে রবের ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।